এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ৭১ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে আমরা সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করতে পারি এটি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭১ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু ৮ নম্বরে আমরা একটু প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা চলো এটিকে একটু পড়ি এবং বোঝার চেষ্টা করি যে এখানে আমাদের কি বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে একটি ঝুড়িতে ৪২৫টি আম এবং অপর একটি ঝুড়িতে ৩৪৫টি আম আছে। মোট আম থেকে ১৭৫টি আম বিক্রি করা হলো, কতটি আম রইল? দেখো আমাদের বলা হয়েছে কিন্তু আমাদের কাছে দুইটি ঝুড়ি আছে, তাই না? একটি ঝুড়িতে ৪২৫টি আম আছে এবং আরেকটি ঝুড়িতে ৩৪৫টি আম আছে। এখন এই যে মোট আম রয়েছে, এই মোট আম থেকে ১৭৫টি আম আমরা বিক্রি করেছি বা বিক্রি করা হলো। এখন বলা হয়েছে যে ১৭৫টিকে বিক্রি করার পরে আর কতটি আম রইল। আচ্ছা দেখো, এই যে উদ্দীপকটি দেওয়া রয়েছে, এই উদ্দীপক থেকে আমাদের 4টা প্রশ্ন কিন্তু তৈরি করা হয়েছে। দেখো তাহলে ক নাম্বারটা যদি আমরা দেখি, এখানে ক নাম্বারে কি বলা হয়েছে? বন্ধুরা, এখানে বলা হয়েছে দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে। দেখো এখানে কিন্তু আমাদের দুটি ঝুড়ির কথা বলা হয়েছে, তাই না? একটি ঝুড়িতে আম আছে ৪২৫টি এবং অপর একটি ঝুড়িতে আছে ৩৪৫টি। তাহলে এই দুটি ঝুড়িতে একত্রে বা মোট কতটি আম আছে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটি কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি, তাই না বন্ধুরা? আমরা কি করতে পারি এর জন্য? এই দুটি ঝুড়িতে যে আম রয়েছে দুটিকে যদি আমরা যোগ করে দেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে মোট কতটি আম রয়েছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এটিকে কিভাবে করে লিখতে পারি? আমরা লিখব ৮-এর ক দিয়ে আমরা লিখব একটি ঝুড়িতে আম আছে, তাই না? আমরা লিখব একটি ঝুড়িতে আম আছে। একটি ঝুড়িতে আম আছে হচ্ছে আমাদের বলা হয়েছে কতটি? ৪২৫টি। আমরা লিখব ৪২৫টি। আচ্ছা দেখো, আমরা লিখেছি একটি ঝুড়িতে আম আছে ৪২৫টি এবং আমরা নিচের লাইনে লিখব কি? একটির নিচে লিখব অপর ঝুড়িতে। আমরা লিখব অপর ঝুড়িতে আম আছে। আচ্ছা, অপর ঝুড়িতে কতটি আম আছে আমাদের কি বলা আছে এখানে? এখানে বলা হয়েছে অপর ঝুড়িতে আম রয়েছে ৩৪৫টি। তাহলে আমরা এই ৪২৫-এর নিচে লিখব ৩৪৫। আচ্ছা, টি রয়েছে, আমরা দিলাম টি। এখন দেখো আমরা কি করব? এই যে দুইটি সংখ্যা রয়েছে, এই দুটি সংখ্যাকে আমরা যোগ করে দেব। আমরা যদি যোগ করি, দেখো ৫ আর ৫ যোগ করলে হয় ১০। আমরা ৫ আর ৫ যোগ করলে হয় হচ্ছে আমাদের ১০। আমরা কি করব? ১০-এর শূন্যকে লিখে দেবো এইখানে। আমাদের হাতে থাকে হচ্ছে ১, অর্থাৎ এই ১কে কিন্তু আমরা হাতে রেখে দেবো, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এরপরে দেখো এখানে রয়েছে ২, নিচে রয়েছে ৪। তাহলে ২ এবং ৪ মিলে হয় ৬। ৬-এর সাথে হাতের এই ১কে যদি যোগ করে দিই তাহলে ৬ এবং ১ মিলে হয়ে যায় ৭। আমরা লিখে দিলাম ৭। এখন কিন্তু হাতে আমাদের আর কিছুই নেই। এরপরে দেখো এখানে রয়েছে ৪, নিচে রয়েছে ৩। তাহলে ৪ এবং ৩কে যোগ করলে হয় ৭। তার মানে আমরা এখানে মোট কতটি আম পাচ্ছি? ৭৭০টি। অর্থাৎ আমাদের এই দুই ঝুড়িতে মোট আম রয়েছে কতটি? ৭৭০টি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং মোট আম আছে কতটি? মোট আম আছে ৭৭০টি। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর বের করা হয়ে গেল। আমরা কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব ৭৭০টি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই এটিকে সমাধান করে ফেলেছি। আশা করি তোমরা সকলেই এটি খুব সহজেই বুঝতে পেরেছো। এরপর আমরা যদি খ নাম্বার অঙ্কে চলে যাই, এখানে খতে বলা হয়েছে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়। দেখো এই যে সমস্যাটি দেয়া রয়েছে এটিকে আমরা কয়টি ধাপে সমাধান করতে পারি? আমরা কিন্তু দুইটি ধাপে সমাধান করতে পারি। একটি হচ্ছে প্রথমত হচ্ছে এটি
আমরা কি করতে পারি, এই যে দুটি সংখ্যা রয়েছে এই দুটিকে কিন্তু আমরা যোগ করতে পারি। যোগ করে আমরা যে মোট আম পাবো সে মোট আম থেকে দ্বিতীয় ধাপে আমরা 175টি আম যে বিক্রি হয়েছিল এই 175টিকে কিন্তু আমরা বিয়োগ করে দিতে পারি, তাই না? তাহলে আমাদের ধাপ হলো কয়টি? 2টি ধাপ। তাহলে আমরা খ নাম্বারে কি লিখতে পারি? আমরা খ নাম্বারে লিখতে পারি সমস্যাটি 2টি ধাপে সমাধান করা যায়। সমস্যাটি 2টি ধাপে সমাধান করা যায়। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে দেখো আমরা যদি গ নাম্বার প্রশ্নটা দেখি, গ নাম্বারে আমাদের কি বলা হয়েছে আমরা এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারে বলা হয়েছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। আচ্ছা দেখো, এইখানে যে সমস্যাটি দেওয়া রয়েছে বা যে প্রশ্নটি দেওয়া রয়েছে এটিকে কিন্তু আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু এর আগেও শিখেছি যে গাণিতিক বাক্যটা কি। বন্ধুরা, আমাদের নিশ্চয়ই মনে আছে গাণিতিক বাক্য হচ্ছে এমন একটি বাক্য যে বা এমন একটি লাইন যে লাইনের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং গণিত সম্পর্কিত যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো থাকবে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো থাকবে এবং সংখ্যা থাকবে, তাই না? যেমন 10 একটি সংখ্যা, তারপরে 14 একটি সংখ্যা, এরপরে 17 একটি সংখ্যা, এই সংখ্যা থাকবে এবং এই চিহ্নগুলো থাকবে। এটিকে বলা হয় হচ্ছে গাণিতিক বাক্য। তাহলে এই গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা কিভাবে করে এটিকে প্রকাশ করতে পারি? আমরা যদি লিখি গ নাম্বারে লিখি, গ নাম্বার দিয়ে আমরা লিখব গাণিতিক বাক্য। আচ্ছা, আমরা লিখলাম গাণিতিক বাক্য। এখন আমরা এইখানে গাণিতিক বাক্যটা তৈরি করব। তাহলে আমরা গাণিতিক বাক্যটা এটা কিভাবে তৈরি করতে পারি? আমরা জানি আমাদের শুধুমাত্র সংখ্যা ব্যবহার করতে হবে এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোকে ব্যবহার করতে হবে, মানে বিভিন্ন চিহ্নকে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে শুধুমাত্র সংখ্যা এবং চিহ্ন ব্যবহার করে আমরা কিভাবে করে এই অঙ্কটাকে সাজাতে পারি গাণিতিক বাক্যে? দেখো, আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, আমরা কি জানি এটিকে সমাধান করতে গেলে এই যে দুইটি ঝুড়িতে আম রয়েছে এই দুটি ঝুড়ির আম কিন্তু আমাদের যোগ করতে হবে, তাই না? যোগ করে আমাদের আগে বের করতে হবে যে মোট কতটি আম এই দুই ঝুড়িতে রয়েছে। তাহলে এই দুটি ঝুড়ির আমকে আমরা যোগ করে তারপরে কি করব, সেই মোট আম থেকে আমরা 175টি আম যে বিক্রি হয়েছিল এই জন্য 175কে আমরা বিয়োগ করে দেব, তাই না? কারণ 175টা যেহেতু বিক্রি হয়ে গেছে, আর বিক্রি হলে কি হয়, কমে যায়, আর কমলে তখন কি করতে হয় আমরা জানি, বিয়োগ করতে হয়। যার কারণে আমরা এটিকে এইভাবে করে সাজাতে পারি। এই দুটিকে প্রথমে আমরা যোগ করব এবং তারপরে এখান থেকে বিয়োগ করে দেব 175। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা প্রথমে লিখবো হচ্ছে 425, যেহেতু প্রথম জুড়িতে 425টি আম রয়েছে এই জন্য লিখবো 425, এর সাথে যোগ করবে কত, অপর ঝুড়িতে যে 345টি আম রয়েছে, তাহলে এই 345কে আমরা এর সাথে যোগ করে দেব। যোগ করার পরে দেখো আমরা কিন্তু দুটি ঝুড়ির আমকে এখানে যোগ করে দিলাম। এখন আমরা যেটা করব, যোগ করার পরে এইখান থেকে আমরা কি করব, বিয়োগ করে দেব কতকে, এই মোট আম থেকে বিয়োগ করে দেব হচ্ছে 175টি আম যে বিক্রি হয়েছিল এই 175কে আমরা বিক্রি করে দেবো, আমরা এখানে বিয়োগ করে দেবো, এখানে লিখবো আমরা 175। তাহলে দেখো আমরা প্রথম ঝুড়ির আমের সাথে দ্বিতীয় ঝুড়ির আমকে আমরা যোগ করলাম। হ্যাঁ, এরপরে এই যোগ ফল আমরা যা পাবো এইখান থেকে আমরা কি করলাম, 175কে আমরা বিয়োগ করে দিলাম, যেহেতু 175টি আম বিক্রি হয়েছিল। তাহলে দেখো এই যে সংখ্যা এবং যোগ, বিয়োগ এই চিহ্নগুলো ব্যবহার করে আমি যে লাইনটি এখানে লিখেছি এটিকেই বলা হয় হচ্ছে গাণিতিক বাক্য। ঠিক আছে, এটা এই যে দেখো গাণিতিক বাক্যের মাধ্যমে কিন্তু আমাদের এই অঙ্কটিকে প্রকাশ করা হয়ে গেল। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আমাদের আর কিন্তু কিছুই লিখতে হবে না। এরপরে দেখো আমরা কিন্তু এখানে আমরা কিন্তু এই সমস্যাটিকে সমাধান করতে পারতাম, কিন্তু আমাদের কিন্তু সমাধান করার কথা এখানে বলা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো, যার কারণে আমরা কিন্তু শুধুমাত্র প্রকাশ করেছি, আমরা কিন্তু এখানে সমাধান করব না, কারণ আমাদের সমাধান করার কথা বলা হয়নি। এরপরে দেখো আমরা যদি পরের অঙ্কে চলে যাই, এখানে ঘ নাম্বারে বলা হয়েছে সমস্যাটি সমাধান করো। এবারে কিন্তু আমরা ঘ নাম্বারে গিয়ে এই সমস্যাটিকে সমাধান করতে পারি। তাহলে আমরা ঘ নাম্বারে কি লিখব,
ঘ নাম্বার দিয়ে আমরা কি লিখব, আমরা এইভাবে করে গাণিতিক বাক্যের মাধ্যমেও সমাধান করতে পারি, আবার আমরা যদি কথার অঙ্কের মাধ্যমে চাই সেইভাবেও কিন্তু আমরা সমাধান করতে পারি। আমাদের যার যেভাবে মনে চায় সেভাবে করে কিন্তু আমরা এটিকে সমাধান করতে পারি। তাহলে আমরা যদি গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি, কারণ এটি কিন্তু আমার মনে হয় যে কথার অঙ্কের চেয়ে এটি অনেক সহজ হবে, যার কারণে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমেই তোমাদের জন্য সমাধান করে দেখাচ্ছি। আচ্ছা দেখো আমরা কি লিখব, আমরা ঘ নাম্বার দিয়ে লিখব। আমি উপরেরটা মুছে দিচ্ছি। আচ্ছা আমি আগে লিখে নিই। আমরা লিখব কি গাণিতিক বাক্য, তাই না? গাণিতিক বাক্য। আচ্ছা গাণিতিক বাক্যটা কি, এই পুরো লাইনটাকে কিন্তু আমরা লিখে দেব 425 যোগ 345 বিয়োগ 175। দেখো আমাদের কিন্তু গাণিতিক বাক্যটা লেখা হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা নিচে একটি সমান সমান চিহ্ন দেব। সমান সমান চিহ্ন দিয়ে আমরা এখন এই দেখো 425 এবং এর সাথে যোগ রয়েছে কত 345, এই দুটোকে আমরা যোগ করে দেব। যোগ করে যে সংখ্যাটি পাবো সেটিকে আমরা নিচে লিখে দেব। আমাদের দেখো এখানে কিন্তু 1 2 3 তিনটি সংখ্যা রয়েছে, তাই না? তিনটি সংখ্যার মধ্যে আমরা প্রথমে এই দুইটি সংখ্যার কাজ করব, এটিকে আমরা পরে করব, ঠিক আছে? তাহলে দেখো এই দুইটি সংখ্যার মাঝে যেহেতু যোগ চিহ্ন রয়েছে, তার মানে আমরা এই দুটিকে যোগ করব। আমরা যদি যোগ করি 5, আমরা জানি কি যোগের ক্ষেত্রে ডান পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যাকে কিন্তু যোগ করতে হয়, তাই না? তাহলে এখানে রয়েছে 5, এখানে রয়েছে 5, 5 এবং 5 যোগ করলে হয় কত 10। তাহলে আমরা 10-এর শূন্যকে লিখে দেব এইখানে, এবং আমাদের হাতে থাকে কত 1। দেখো এই 1 কিন্তু আমরা হাতে রেখে দিলাম। এরপরে দেখো এখানে আমাদের রয়েছে 2, এখানে রয়েছে 4। তাহলে 2-এর সাথে 4কে যোগ করলে হয়ে যায় 6, 6 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 7। আমরা লিখে দিলাম 7। এখন কিন্তু আমাদের হাতে আর কিছুই নেই। এরপরে দেখো আমাদের এখানে রয়েছে 4, এখানে রয়েছে 3। তাহলে 4 এবং 3 মিলে হয়ে যায় কত 4 এবং 3 মিলে হয়ে যায় 7। অর্থাৎ আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে পাচ্ছি 770। এই দেখো এই দুটি সংখ্যার কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এখন বাকি রয়েছে কি বিয়োগ 175। তাহলে এই বিয়োগ 175 এটিকে আমরা এখানে পাশে লিখে দেব, বিয়োগ 175। বন্ধুরা আমরা এখন কিন্তু মোট দুটি সংখ্যা পেয়ে গেছি। দেখো 770 একটি সংখ্যা এবং 175 একটি সংখ্যা। তাহলে এই 770 থেকে এবার আমাদের কি করতে হবে, 175কে বিয়োগ করতে হবে, তাই না? মাঝখানে যেহেতু বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে আমরা নিচে একটু সমান সমান চিহ্ন দেই। এবার যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা জানি বিয়োগের ক্ষেত্রেও ডান পাশের সংখ্যা থেকে কিন্তু ডান পাশের সংখ্যাকে আমাদের বিয়োগ করতে হয়, তাই না? তাহলে এখানে রয়েছে 0, 0 থেকে আমাদের বিয়োগ করতে হবে 5কে। কিন্তু আমরা কি 0 থেকে 5কে বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ আমরা জানি বিয়োগের ক্ষেত্রে অবশ্যই এই সংখ্যাটিকে বড় হতে হবে, কারণ ওর কাছ থেকে তো আমরা বিয়োগ করব, তাই না? যার কারণে ওকে কিন্তু বড় হতে হয়, মানে যার কাছ থেকে আমরা বিয়োগ করব সেই সংখ্যাটিকে বড় হতে হয়। কিন্তু এখানে রয়েছে 0, ও কিন্তু 5-এর চেয়ে অনেক ছোট, তাই না? যার কারণে কিন্তু 0 থেকে 5কে বিয়োগ করতে পারছি না। এজন্য আমরা কি করব, আমরা এই 0টাকে আগে বড় বানাবো। এই জন্য আমরা পাশের ঘরে যে 7 রয়েছে, 7-এর কাছ থেকে 1কে ধার করে 0-এর কাছে নিয়ে আসবো। দেখো ও কিন্তু এখন রয়েছে 0, তাই না? ও এখন রয়েছে 0। যখন এই 7-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো, তখন 1 পেয়ে ও হয়ে যাবে কত 10 হয়ে গেল। এখন কিন্তু ও হয়ে গেল 10, তার মানে 5-এর চেয়ে এই যে 5 রয়েছে 5-এর চেয়ে কিন্তু ও এখন বড় হয়ে গেল। তাহলে এখন হয়ে গেছে 10, 10 থেকে কিন্তু আমরা এখন 5কে বিয়োগ করতে পারবো। তাহলে 10 থেকে 5কে বিয়োগ করলে থাকছে হচ্ছে আমাদের 5, আমরা লিখে দিলাম 5। এরপরে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 7, কিন্তু এখানে কি 7 আছে এখন? আগে 7 ছিল, এখান থেকে আমরা 1 ধার করে দিয়েছি, যার কারণে ওর কাছ থেকে 1 কমে গিয়ে ও কিন্তু হয়ে গেল এখন 6। ও কিন্তু এখন 6 হয়ে গেল, তাই না? এখন এই 6 থেকে আমাদের এই 7কে বিয়োগ করতে হবে। 6 থেকে কি 7কে বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 6 ছোট, 7 বড়। এখন এই 6কেও আমাদের বড় বানাতে হবে। আমরা কিভাবে বড় বানাবো? এই পাশে যে 7 রয়েছে, 7-এর কাছ থেকে 1কে ধার করে আনবো। তাহলে 1কে ধার করে আনলে ও হয়ে গেল কত? ও হয়ে গেল 16। দেখো ও কিন্তু 1 পেয়ে হয়ে গেল 16। এখন কিন্তু 7-এর চেয়ে বড় হয়ে গেছে, তাই না? এখন 16 থেকে যদি আমরা 7কে বিয়োগ করি, তাহলে কত থাকছে? আমরা 16 থেকে 7কে বিয়োগ করলে থাকছে হচ্ছে 9। দেখো আমরা 7-এর পর থেকে যদি 16 পর্যন্ত গণনা করি, কত হয়? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে আমরা এখানে মোট কতটি দাগ দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9।
অর্থাৎ 16 থেকে যদি আমরা 7কে বিয়োগ করে দিই আমরা পাচ্ছি 9। আমরা এখানে আগে লিখে দিব 9। দেখো এই যে 16 আমি লিখেছি এটিকে কিন্তু তোমরা লিখবে না, ঠিক আছে, এটি তোমরা মনে মনে ধরে নিবে। এরপরে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি 7, কিন্তু এখান থেকে আমরা যেহেতু 1 ধার করে দিয়েছি যার কারণে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 6। তাহলে 6 থেকে যদি আমরা 1কে বিয়োগ করি তাহলে কত থাকে? 6 থেকে 1কে বিয়োগ করলে থাকে আমাদের 5। তার মানে আমরা এই যে 595 পাচ্ছি, এই 595 দ্বারা কি বোঝানো হচ্ছে? 595 দ্বারা বোঝানো হচ্ছে মোট, এই দেখো 175টি আম বিক্রি করার পরে আমাদের আর 595টি আম বাকি রইল বা অবশিষ্ট রইল। তাহলে আমাদের উত্তর কিন্তু এটা 595, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব, আমরা লিখব উত্তর 595টি আম রইল, 595টি আম রইল। তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা এরপরে আমরা যদি পরের অঙ্কে চলে যাই, এখানে 9 নম্বরে বলা হয়েছে 9টি সংখ্যার যোগফল 360। প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 152। ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 164। তাহলে পঞ্চম সংখ্যাটি কত? দেখো আমরা আবার যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে আমাদের বলা হয়েছে 9টি সংখ্যা রয়েছে। হ্যাঁ, 9টি সংখ্যার যোগফল মানে 9টি যে সংখ্যা রয়েছে এই 9টি সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল হয় 360। এখন এই 9টি সংখ্যার মধ্যে প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত মানে 1 থেকে 4 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, 1 নাম্বার থেকে 4 নাম্বার পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এই 4টিকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে যোগফল দাঁড়ায় হচ্ছে 152। মানে প্রথম 4টি সংখ্যার যোগফল হচ্ছে 152। তারপরে ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত অর্থাৎ এই 4টি সংখ্যার যোগফল হচ্ছে 164। তাহলে প্রথম 4টি সংখ্যার যোগফল হচ্ছে 152 এবং শেষ 4টি সংখ্যার যোগফল হচ্ছে 164। এখন আমাদের বলা হয়েছে প্রথম সংখ্যাটি কত। তাহলে দেখো এইখানে কিন্তু প্রথম 4টি সংখ্যা আমাদের যোগফল দেওয়া রয়েছে এবং এখানে শেষের 4টি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে। তাহলে 4টি এবং 4টি, তাহলে 4 এবং 4 মিলে কয়টি সংখ্যা হলো? 8টি সংখ্যার যোগফল কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে, তাই না? তাহলে এই 4টি এবং এই 4টি মিলে হয়ে গেল 8টি। তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে মোট 8টি সংখ্যার যোগফল কত। দেখো আমাদের মোট কিন্তু সংখ্যা রয়েছে 9টি, তাই না? তাহলে এই 9টি থেকে যদি 8টি সংখ্যার যোগফলকে আমরা বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমরা আরেকটি যে সংখ্যা রয়ে যায় সেই সংখ্যাটি কত তা কিন্তু আমরা পেয়ে যাই, তাই না বন্ধুরা? এই দেখো নিচে আমাদের কিন্তু একটা চিত্র দেওয়া রয়েছে। আমরা যদি এই চিত্রটাকে একটু দেখি, দেখো এখানে কিন্তু 1 2 প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম, তাই না? যেহেতু 9টি সংখ্যা রয়েছে এই জন্য নবম পর্যন্ত আমাদের এখানে লেখা রয়েছে। দেখো এক একটি ঘরে প্রথম থেকে নবম পর্যন্ত লেখা রয়েছে। তাহলে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত এখানে কয়টি সংখ্যা রয়েছে? 1 2 3 4। এই 4টি সংখ্যাকে যোগ করলে হয় কত? 152। এই দেখো আমাদের কিন্তু এই 4টিকে আমাদের একটি চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে এখানে এই 4টিকে যোগ করলে হয় 152 এবং এই শেষের যে 4টি এই 4টিকে যোগ করলে হয় 164। তাহলে মাঝখানে যে পঞ্চম সংখ্যাটি রয়ে যায় এই সংখ্যাটি কত আমাদের কিন্তু সেটি বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এই 9টি সংখ্যাকে যোগ করলে হয় কত? এই উপরে দেওয়া রয়েছে 360। তাহলে আমরা যে কাজটি করব এই 4টি যোগ করলে যে 152 হয় এই 152 এবং 164, হ্যাঁ, এই দুটিকে আগে আমরা যোগ করব। যোগ করলে কিন্তু আমরা মোট 8টি সংখ্যার যোগফল পেয়ে যাব, তাই না? তাহলে আমরা শেষে গিয়ে কি করব? যোগ করার পরে এই 360 থেকে আমরা এই দুটোকে যোগ করার পরে যে যোগফলটা পেলাম সেই যোগফলটাকে যদি আমরা বিয়োগ করে দেই মানে 8টি সংখ্যাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু নবম সংখ্যাটি আমরা পেয়ে যাব। মানে এই যে পঞ্চম যে সংখ্যাটি এখানে রয়েছে এটিকে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এটিকে আমরা কিভাবে করে করতে পারি? আমরা প্রথমে লিখব প্রথম 4টি সংখ্যার যোগফল, হ্যাঁ, বা প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল কত রয়েছে? 152। আমরা এটিকে লিখব। আমরা 9 নাম্বার দিয়ে লিখব
প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল কত রয়েছে? দেখো প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল রয়েছে হচ্ছে আমাদের 152। তাহলে আমরা এখানে লিখব 152। এরপর নিচে লিখব, নিচে কি বলা হয়েছে আমাদের পরবর্তীতে ষষ্ঠ থেকে নবম সংখ্যা। তাহলে আমরা লিখব ষষ্ঠ থেকে নবম সংখ্যার যোগফল কত রয়েছে? এখানে রয়েছে 164। তাহলে আমরা এই 152 নিচে লিখে দেব 164। এখন আমরা এই দুটি সংখ্যাকে যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমরা মোট 8টি সংখ্যার যোগফল কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তাহলে দেখো যদি যোগ করি 2, আমরা এখানে একটা যোগ চিহ্ন দিই, 2 এবং 4 মিলে হয়ে যায় 6, 5 এবং 6 মিলে হয় 11, 11-র 1কে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের 1, 1 এবং 1 মিলে হয় 2 এবং 2-এর সাথে হাতের এই 1 মিলে হয়ে যায় 3, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 316। আচ্ছা দেখো, তার মানে এই 316 দ্বারা কি বোঝানো হচ্ছে? 8টি সংখ্যার যোগফল কিন্তু 316। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 8টি সংখ্যার যোগফল, 8টি সংখ্যার যোগফল আমরা কত পেলাম? 8টি সংখ্যার যোগফল 316। এখন দেখো আমাদের মোট সংখ্যা ছিল কতটি? আমাদের মোট কিন্তু সংখ্যা ছিল 9টি এবং এর মধ্যে 8টি সংখ্যার যোগফল কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে 9টি সংখ্যার যোগফল কত রয়েছে আমাদের এখানে কি বলা হয়েছে? 9টি সংখ্যার যোগফল কিন্তু 360। তাহলে 360 থেকে যদি 8টি সংখ্যার যোগফলকে অর্থাৎ 316কে আমরা বিয়োগ করে দেই তাহলে তো আমরা পেয়ে যাব যে আরেকটি সংখ্যা কত, তাই না? তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে 8টি সংখ্যার যোগফল 316। আচ্ছা, আমরা এই কথাটি আরেকটিবার নিচে লিখতে পারি, ঠিক আছে? অথবা আচ্ছা আমরা আরেকবার লিখি নিচে, আমরা লিখব 8টি সংখ্যার যোগফল, যেহেতু 8টি, আচ্ছা সরি 8টি সংখ্যা লিখব না, আমরা লিখব 9টি সংখ্যার যোগফল, যেটি আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে। আমরা লিখব 9টি সংখ্যার যোগফল, 9টি সংখ্যার যোগফল আমাদের বলা হয়েছে কত? 9টি সংখ্যার যোগফল 360। আমরা এখানে লিখে দেব 360। এরপর আমরা নিচে লিখব 8টি সংখ্যার যোগফল, মানে আমরা এখানে যেটি পেয়েছি 8টি সংখ্যার যোগফল 316। 8টি সংখ্যার যোগফল 316। এখন আমরা কি করব? এই 360 থেকে 316কে আমরা বিয়োগ করে দেব, মানে 9টি সংখ্যার যোগফল থেকে 8টি সংখ্যার যোগফলকে কিন্তু আমরা বিয়োগ করে দেব। তাহলে আরেকটি যে সংখ্যা সেটি কিন্তু আমরা পেয়ে যাব। দেখো আমরা যদি বিয়োগ করি 0 থেকে কিন্তু আমরা 6কে বিয়োগ করতে পারি না, কারণ 0 ছোট, এজন্য 0টাকে আমরা বড় বানাবো আগে, তাই না? এটিকে আমরা কিভাবে বড় বানাতে পারি? পাশে যে 6 রয়েছে 6-এর কাছ থেকে আমরা 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো, তাহলে ও হয়ে যাবে 10। 10-এর কাছ থেকে কিন্তু এখন আমরা 6কে বিয়োগ করতে পারবো। তাহলে 10 থেকে 6কে বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 4, আমরা লিখে দিলাম 4। এরপরে দেখো এখানে রয়েছে 6, কিন্তু এখান থেকে যেহেতু 1 ধার করে দিয়েছি যার কারণে 1 কমে গিয়ে ও কিন্তু হয়ে গেল এখন 5। এখন এই 5 থেকে যদি আমরা নিচের 1কে বিয়োগ করে দিই তাহলে কত থাকে? 5 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 4। এরপরে দেখো এখানে রয়েছে 3, নিচেও রয়েছে 3, তাহলে 3 থেকে 3কে বিয়োগ করলে হয় 0। আমরা জানি প্রথম 0 লিখতে হয় না, যার কারণে আমরা প্রথমে কিছুই লিখব না। তার মানে আমরা যে উত্তরটি পাচ্ছি সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 44। তার মানে এটি হচ্ছে আমাদের কততম সংখ্যা? আমাদের এই যে দেখো পঞ্চম যে সংখ্যা এটি কিন্তু 44। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং পঞ্চম সংখ্যাটি হলো কত? পঞ্চম সংখ্যাটি হলো 44। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর লিখব কত? আচ্ছা আমার এখানে যেহেতু জায়গা কম আমি এখানে পাশে লিখছি। আমরা উত্তর লিখব হচ্ছে পঞ্চম সংখ্যাটি
পঞ্চম সংখ্যাটি 44। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটির সমাধান করা হয়ে গেল। বন্ধুরা এরপরে দেখো, আমরা কিন্তু একই পৃষ্ঠাতে নিচে এই উত্তরটি লিখব। ঠিক আছে, আমার এখানে যেহেতু জায়গা কম রয়েছে, যার কারণে আমি পাশে উত্তরটি লিখে দেখিয়েছি। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সর্বপ্রথম সে ভিডিওটি পেতে পারো। এবং তোমরা দ্বিতীয় শ্রেণীর সমস্ত ভিডিও দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে। সমস্ত ভিডিওগুলো দেখে নিতে তোমরা এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে প্রবেশ করে তৃতীয় শ্রেণীর সকল পৃষ্ঠার ভিডিও তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।